ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে ঈমান মদিনা শরীফ আশ্রয় নিবে। বিকাল বেলা যেমন সাপ তার গর্তের মধ্যে আশ্রয় নেয়, কিয়ামতের পূর্বে মানুষ যখন মুসলমান না মুনাফিক মাপা কঠিন হয়ে যায়, মানুষের জাহির আর বাতিন মিল থাকবে না, মিল হয়ে যাবে। বাহ্যিক দিক থেকে মুসলিম মনে হবে, কিন্তু ভিতরে প্রকৃতপক্ষে সে মুনাফিক এবং কাফের। ওই সময় প্রকৃত ঈমান পাওয়া যাবে মদিনা শরীফে। আল্লাহর নবী বলেন, সাপ যেমন বিকাল বেলা গর্তের মধ্যে আশ্রয় নেই, কিয়ামতের পূর্বে প্রকৃত ঈমান আশ্রয় নেবে মদিনা শরীফে। এজন্য মদিনা শরীফে পিওর ঈমান পাওয়া যাবে। বাংলাদেশের মধ্যে পিওর ঈমান পাওয়া যাবে না, হিন্দুস্তানের মধ্যে পিওর ঈমান পাওয়া যাবে না, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে পিওর ঈমান পাওয়া যাবে না। আল্লাহর নবীর ঘোষণা মতে পিওর ঈমান পাওয়া যাবে মদিনা শরীফে। এটি হচ্ছে মদিনার একটি অন্যতম ফজিলত। সেখানে পিওর নির্ভেজাল ঈমান পাওয়া যাবে। সরাসরি বুখারীর হাদিস। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, যারা মদিনা শরীফে থাকা অবস্থায় বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন দুর্ভিক্ষের সময়, বিভিন্ন মুসিবতে যারা সেখানে সবর করবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করবেন তাদের জন্য এবং তাদের ঈমানের সাক্ষ্য দিবেন। এই একই হাদিস বুখারী শরীফের 1876 নম্বর হাদিস। আল্লাহর নবী এরপরে বলেন, লা ইয়াসবিরু আলা লাওয়াইহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মদিনা শরীফ বসবাস করবে, মদিনা শরীফে ওই বসবাসরত অবস্থায় যদি কোনো মুসিবত আসে সবর করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার জন্য আমি সাক্ষ্যদাতা হয়ে যাব। আল্লাহকে বলবো, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমার শহরের মধ্যে, আমার মদিনাতে বসবাস করছিল, এজন্য আমি আপনার দরবারে সাক্ষ্য দিচ্ছি ওই ব্যক্তির মধ্যে ঈমান পরিপূর্ণ ছিল, নির্ভেজাল ঈমান ছিল। এজন্য ওগো আল্লাহ, আপনি তাকে জান্নাত দান করো। এটি হচ্ছে যারা মদিনার মধ্যে আছে এদের ফজিলত। এজন্য মদিনাতে পিওর ঈমান পাওয়া যাবে, আর মদিনাতে পিওর ঈমানদার পাওয়া যাবে। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان ليأرز إلى المدينة كما تأرز الحية إلى جحرها لا يصبر على لأوائها أحد إلا كنت له شفيعا أو شهيدا يوم القيامة.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের ঝামেলা মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র স্থান মসজিদের মধ্যে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার পূর্বে সুস্থ শরীরে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মদিনা শরীফ ও মদিনাবাসীর মর্যাদা। মদিনা শরীফ সম্পর্কে আল্লাহর নবী কি কি বলেছেন, ওই মদিনার ফজিলত কি, যারা মদিনায় বসবাস করে তাদের মর্যাদা কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই মদিনা হচ্ছে আমাদের ঈমানের উল্লেখযোগ্য একটি জায়গা। এই মদিনার মহাব্বত ছাড়া, মদিনা শরীফের মহাব্বত ছাড়া আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। ওই মদিনাতে যিনি বর্তমানে আছেন, যে অবস্থায় আছেন আল্লাহ ভালো জানেন। পৃথিবীর সবচেয়ে দামি স্থান হচ্ছে ওই মদিনার আল্লাহ রসুলের যে মাটি আছে ওই। এজন্য মানুষ হজে গেলে মদিনা না গিয়ে আসতে পারে না। কোন একজন মুসলমান হবে, সে মদিনা না গিয়ে জিয়ারত না করে ফিরে আসবে, তার মতো বদনসিব আর কেউ নাই। এজন্য মদিনা শরীফের ফজিলত এবং সেখানে বসবাসকারী যারা আছে তাদের মর্যাদা সম্পর্কে আজকে আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। মদিনা শরীফের এক নম্বর ফজিলত হচ্ছে মদিনাও হারাম। আমরা হারাম শরীফ বলি না, মাল মসজিদুল হারাম, যেটা কাবার চতুর্পাশে আছে, এটিকে আমরা মসজিদে হারাম বলি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মসজিদ, সেখানে বাহিরে যে সমস্ত কর্মকাণ্ড করা যায়, ওই স্থানে ঢুকলে অনেক কিছু এমন আছে যেগুলা বাহিরে করা যায়, সেখানে করা যায় না। ঠিক মদিনা শরীফের মধ্যে একটা হারাম আছে, মসজিদে নববীর আশপাশ এটা সহ, এটাও একটা হারাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত স্থান, এবং সেখানেও অনেক কিছু এমন আছে যেগুলা বাহিরে করা যায়, ওই অংশের ভিতরে করা যায় না। এজন্য আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের 2893 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হাররামা মাক্কা ওয়া ইন্নী উহাররিমু মা বাইনা লাবাতাইহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার আশপাশে যেটা হুদুদে হারাম আছে ওটাকে হারাম ঘোষণা করেছেন, আর আমি এই মদিনা শরীফের যে স্থান আছে ওটাকে আমি হারাম ঘোষণা করলাম। অর্থাৎ মসজিদে হারামের মতো এখানেও একটা এমন অংশ আছে যে অংশ আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এটা হচ্ছে 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, মদিনা শরীফ হচ্ছে ঈমানের আশ্রয়স্থল। কি বললাম? মদিনা শরীফ ঈমানের আশ্রয়স্থল। অর্থাৎ যখন কিয়ামতের পূর্বে ঈমানের অবস্থা খুবই করুণ হবে, কঠিন হবে, ওই সময় প্রকৃত ঈমান পাওয়া যাবে মদিনা শরীফে। এজন্য আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 1876 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে ঈমান মদিনা শরীফ আশ্রয় নিবে বিকাল বেলা যেমন সাপ তার গর্তের মধ্যে আশ্রয় নেয়। কিয়ামতের পূর্বে মানুষ যখন মুসলমান না মুনাফিক মাপা কঠিন হয়ে যায়, মানুষের জাহির আর বাতিন মিল থাকবে না, মিল হয়ে যাবে। বাহ্যিক দিক থেকে মুসলিম মনে হবে, কিন্তু ভিতরে প্রকৃতপক্ষে সে মুনাফিক এবং কাফের। ওই সময় প্রকৃত ঈমান পাওয়া যাবে মদিনা শরীফে। আল্লাহর নবী বলেন, সাপ যেমন বিকাল বেলা গর্তের মধ্যে আশ্রয় নেই, কিয়ামতের পূর্বে প্রকৃত ঈমান আশ্রয় নেবে মদিনা শরীফে। এজন্য মদিনা শরীফে পিওর ঈমান পাওয়া যাবে। বাংলাদেশের মধ্যে পিওর ঈমান পাওয়া যাবে না, হিন্দুস্তানের মধ্যে পিওর ঈমান পাওয়া যাবে না, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে পিওর ঈমান পাওয়া যাবে না। আল্লাহর নবীর ঘোষণা মতে পিওর ঈমান পাওয়া যাবে মদিনা শরীফে। এটি হচ্ছে মদিনার একটি অন্যতম ফজিলত। সেখানে পিওর নির্ভেজাল ঈমান পাওয়া যাবে, সরাসরি বুখারীর হাদিস। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, যারা মদিনা শরীফে থাকা অবস্থায় বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন দুর্ভিক্ষের সময়, বিভিন্ন মুসিবতে যারা সেখানে সবর করবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করবেন তাদের জন্য এবং তাদের ঈমানের সাক্ষ্য দিবেন। এই একই হাদিস বুখারী শরীফের 1876 নম্বর হাদিস। আল্লাহর নবী এরপরে বলেন, লা ইয়াসবিরু আলা লাওয়াইহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মদিনা শরীফ বসবাস করবে, মদিনা শরীফে ওই বসবাসরত অবস্থায় যদি কোনো মুসিবত আসে, সবর করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার জন্য আমি সাক্ষ্যদাতা হয়ে যাব। আল্লাহকে বলবো, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমার শহরের মধ্যে, আমার মদিনাতে বসবাস করছিল, এজন্য আমি আপনার দরবারে সাক্ষ্য দিচ্ছি ওই ব্যক্তির মধ্যে ঈমান পরিপূর্ণ ছিল, নির্ভেজাল ঈমান ছিল। এজন্য ওগো আল্লাহ, আপনি তাকে জান্নাত দান করো। এটি হচ্ছে যারা মদিনার মধ্যে আছে এদের ফজিলত। এজন্য মদিনাতে পিওর ঈমান পাওয়া যাবে, আর মদিনাতে পিওর ঈমানদার পাওয়া যাবে, এবং আল্লাহর নবী তাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন, সরাসরি বুখারীর হাদিস।
4 নম্বর ফজিলত, প্রবাস থেকে গিয়ে, কোন প্রবাসী যদি বিদেশ থেকে গিয়ে যদি সেখানে মারা যায়, আল্লাহ নবী বলেন তার ব্যাপারেও আমি আল্লাহ দরবারে সাক্ষী দান করব, সাক্ষী দিব। এজন্য তিরমিজি শরীফ 3917 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت بالمدينة فليفعل فإني أشهد لمن مات بها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পারে, যার সাধ্য খোলায়, যে মদিনা শরীফে মৃত্যুবরণ করবে, সে যেন মদিনা গিয়ে মৃত্যুবরণ করে। কেন? যে ব্যক্তি মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে, আমি তার জন্য সাক্ষ্য দেব, ওগো আল্লাহ, এই বান্দা অনেক দূর থেকে আমার মদিনার মধ্যে জিয়ারত করতে এসেছিল, তার মধ্যে আমার প্রতি পূর্ণ শ্রদ্ধা ছিল, মহাব্বত ছিল, এজন্য মদিনার মধ্যে আগমন করেছিল, এবং পরিশেষে তার মৃত্যুও মদিনার মধ্যে হয়েছে। ওগো আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করলাম আপনার দরবারে। এজন্য মদিনা শরীফ যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তার ঈমানের সাক্ষী দিবেন, ঈমানের সাক্ষ্য দিবেন। এজন্য আমরা দেখতে পাই 4 মাযহাবের একজন অন্যতম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার লকব হচ্ছে ইমামু দারিল হিজরা, অর্থাৎ তিনি তার এলাকা ত্যাগ করে তিনি মদিনা শরীফ হিজরত করেছিলেন, সারা জীবন মদিনার মধ্যে কাটিয়ে দিয়েছেন। যখন তিনি ফরজ হজ করলেন, ফরজ হজ করার পরে এরপরে নফল হজের জন্য আর কোন সময় মক্কা আসতে চাইতেন না, কাবার চত্বরে আসতে চাইতেন না, মদিনা থেকে বের হতে চাইতেন না। তার ভক্তরা তাকে জিজ্ঞেস করলো, ওগো ইমাম মালিক, আপনি মদিনা থেকে কেন বের হন না হজের জন্য? তখন তিনি উত্তর দেয়, ওগো আমার মুরিদ, শুনে রাখো, আমার হায়াত আল্লাহ কয় বছর রেখেছে, কয় দিন রেখেছে, কয় মিনিট রেখেছে আমি জানি না। যদি আমি নফল হজের জন্য মক্কায় যাই, যদি রাস্তায় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি মদিনার মধ্যে দাফন হতে পারবো না। এজন্য আমি নফল হজের জন্য বা যে কোনো ব্যবসায়িক কাজের জন্য আমি মদিনা ত্যাগ করি না, আমি মদিনায় থাকি, এজন্য যেন আমার কবর মদিনার মধ্যে হয়। এবং আরেকটি করুণ ঘটনা, তিনি যত বছর মদিনার মধ্যে বসবাস করেছেন, কোনদিন স্যান্ডেল পরেন নাই পায়ে। যখন জিজ্ঞাসা করা হলো, ওগো ইমাম সাহেব, আপনি কেন স্যান্ডেল পরেন না পায়ে? তখন তিনি উত্তর দেন, শোনো শোনো, এই মদিনার অলিতে গলিতে কোন জায়গায় আল্লাহর প্রিয় হাবিবের পা পড়েছিল আমি জানি না, যেখানে আল্লাহর নবীর পা পড়েছে আমি সেখানে কিভাবে স্যান্ডেল নিয়ে হাঁটবো? যেখানে আল্লাহর নবীর পা মুবারক পড়েছে আমি সেখানে আমার স্যান্ডেল নিয়ে কিভাবে হাঁটবো? এজন্য তিনার জীবদ্দশায় মদিনা থাকা অবস্থায় তিনি স্যান্ডেল পরতেন না। এরাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল, এরাই হচ্ছে প্রকৃত আল্লাহর নবীর ভক্ত। আমাদের আশেপাশে অনেক আশিক রাসূল পাওয়া যায়, যা মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে কোনো খবর থাকে না, আল্লাহর নবীকে গালি দিলে কোনো খবর থাকে না। আশিক রাসূল দাবি করে ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ হবে দূরের কথা, বরঞ্চ আল্লাহর নবী তাদের মাঝে একটি পর্দা ঢেলে দিবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রকৃত আশিক রাসূল কারা? আল্লাহর নবীর সুন্নতের কোনো খবর নাই, আল্লাহর নবীর আদেশের কোনো তোয়াক্কা নাই, ওই ব্যক্তি বলে আমি আশিক রাসূল। এটা একটা শব্দ মাত্র, বাস্তবতা কিছুই নাই, একটা শব্দ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। এজন্য অনেক বড় বড় ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন, দোয়া করতেন,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি দোয়া করতেন, ওগো আল্লাহ, আমি জিহাদ করে করে শহীদ হতে চাই এবং আমার মৃত্যু যেন আপনার রাসূলের শহরে হয়। এজন্য যারা মদিনা শরীফ গিয়েছেন তারা দেখেছেন ডানে বামে হযরত আবু বকর আর ওমরের রওজা, ওমরের কবর। হযরত ওমর দোয়া করতেন যেন আমার মৃত্যুটা মদিনা শরীফ হয়, আল্লাহর নবীর সাক্ষ্য পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে, আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে তিনি এই দোয়া করতেন। এখন তো আমরা টাকা থাকলে আল্লাহর নবীর জিয়ারতে যাই না, টাকা থাকলে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সফর করতে যাই, যেখানে গুনার আড্ডাখানা, ডানে বামে জেনা আর জেনা, অর্ধউলঙ্গ নারী, যে সমস্ত দেশে আমরা সেই দেশে যেতে ভালোবাসি। টাকা থাকলে আমরা আল্লাহর নবীর দরবারে জিয়ারত করতে যাই না, টাকা থাকলে আমরা কাবার চত্বরে গিয়ে লব্বাইক লব্বাইক বলি না। এজন্য টাকা থাকতে আপনার টাকাগুলোকে আপনি পবিত্র জায়গায় খরচ করে। সফর করতে নিষেধ নাই যদি সওয়াব থাকে, যদি গুনাহ থেকে বাঁচা যায় এমন কোন সফর জায়েজ নাই যে এই সফর করতে গেলে গুনাহ করতে হয়। এজন্য এগুলা হচ্ছে মদিনার ফজিলত। ৫ নম্বর ফজিলত, মদিনার মধ্যে অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ বসবাস করতে পারবে না। ওই মদিনা শরীফে ষড়যন্ত্র করবার উদ্দেশ্যে কেউ বসবাস করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে চিহ্নিত করে দিবেন। এজন্য মুসলিম শরীফের 1381 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تنفي المدينة شرارها كما ينفي القير خبث الحديد। আল্লাহর নবী বলেন, কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত মদিনা থেকে খারাপ ব্যক্তিকে মদিনা শরীফে বের করে না দিবে, মদিনা থেকে মুনাফিকদেরকে বের করে দিবে। যেমন নাকি খামারের যেই সোলা আছে, যে আগুন আছে, ওই আগুন যেমন লোহার জংকে দূরে সরিয়ে দেয়, মদিনা শরীফও তার ময়লা আবর্জনা দূরে সরিয়ে দিবে। খামার যে রকম হাতুড়ি দিয়ে আগুনের লেহান শিকা দিয়ে যেমন লোহার জং দূর করে দেয়, মরিচিকা দূর করে দেয়, মদিনা শরীফও কিয়ামতের পূর্বে সকল মুনাফিককে বের করে দিবে। এজন্য আরেক হাদিসে আছে, ইন্নাল মাদিনাতা তারজুফু সালাসা রাজফাত ফায়ুখরিজুল্লাহু মিনহাল মুনাফিকিন, যে কিয়ামতের পূর্বে মদিনা শরীফের জমিন 3টি ভূমিকম্প হবে। মদিনা শরীফে 3টি কম্পন সৃষ্টি হবে। ওই 3 কম্পনে যারা মুনাফিক আছে তারা পালিয়ে পালিয়ে বের হয়ে যাবে, আল্লাহ তাদেরকে সেখান থেকে বের করে দিবে। সেখানে যারা থাকবে তারা পিওর ইমানদার থাকবে, পিওর ইমানদার, আর কেউ থাকতে পারবে না। এগুলো হচ্ছে মদিনার ফজিলত। 6 নম্বর ফজিলত, চমৎকার ফজিলত। এই পৃথিবীতে আল্লাহর পাঠানো যত ফিতনা আছে সবচেয়ে কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এজন্য পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই, সমস্ত নবী দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছেন, অথচ দাজ্জাল এখনো আসে নাই। আল্লাহ রাসূলের পূর্বে অনেক আম্বিয়া ইকরাম দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন। এত বেশি কঠিন ফিতনা হবে। আল্লাহর নবী তো বারবার পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। বারবার হাদিসের মধ্যে আছে পানাহ চেয়েছেন। কিন্তু মদিনা শরীফের চমৎকার ফজিলত,
সেখানে কিয়ামতের পূর্বে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কোন মহামারী প্রবেশ করতে পারবে না। পৃথিবীর সমস্ত গ্রামে গঞ্জে দাজ্জালের ফিতনা পৌঁছে যাবে, কেউ রেহাই পাবে না। কিন্তু পৃথিবীর দুইটা শহর, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা, এই দুই শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের 1880 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال على انقاب المدينه ملائكه لا يدخلها الطاعون ولا الدجال। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে যখন, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল সারা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে দিবে, তার ফিতনার মাধ্যমে মানুষকে দলে দলে জাহান্নামী করে ফেলবে, ওই সময় মক্কার মদিনার অলিতে গলিতে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাহারা দিব। ওই ফেরেশতারা দাজ্জালকে সেখানে প্রবেশ করতে দিবে না। ওই ফেরেশতা যখনই দাজ্জাল সেখানে ঢুকতে চাইবে, ফেরেশতা তাকে গাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিবে। এজন্য কিয়ামতের পূর্বে সারা পৃথিবীর সকল মানুষ যারাই থাকবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে। যারা পিওর ঈমান থাকবে তারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। কিন্তু মক্কার মদিনাবাসী যারা আছে, এদেরকে দাজ্জালের ফিতনা তাদেরকে কি করবে না, পরিচালনা করবে না, তাদেরকে ধ্বংস করতে পারবে না। এজন্য মদিনাতে বসবাস করতে পারা অনেক বড় ফজিলতের বিষয়, অনেক বড় মর্যাদার বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই মদিনার মোহাব্বত, মক্কার মোহাব্বত কলবে না আসলে আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। আল্লাহর নবীর মোহাব্বত থাকতে হবে। যখনই উমরাতে যাবেন, যে কোনো ভাবে মদিনা জিয়ারত করবেন, আল্লাহর নবীর কাছে সালাত ও সালাম পেশ করবেন। হাদিসে আছে, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে জিয়ারত করলো, সে আমার জীবিত অবস্থায় জিয়ারত করলে যেমন হতো, মৃত্যুর পরে জিয়ারত করলে একই অবস্থা। কেন? আল্লাহর নবী ওই মাটির ভিতরে জীবিত অবস্থায় আছে। হালাত পরিবর্তন হয়েছে, হালাত পরিবর্তন। এজন্য এই মদিনা শরীফের মোহাব্বত কলবে থাকতে হবে, মক্কার মোহাব্বত কলবে থাকতে হবে। শুধু মোহাব্বত মুখে বললে হবে না, আল্লাহর নবীর জন্য ত্যাগ দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি ত্যাগ দিবেন না, বলবেন আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহ নবীর এশক আমার কাছে আছে, ওই সমস্ত এশক হচ্ছে হালুয়া রুটি খাওয়ার এশক, আর কিছু নয়। এজন্য প্রকৃত আশিক রাসূল হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর নবীর কথার বাইরে চলে না, আল্লাহর নবী যা অর্জন করতে বলেছেন তা অর্জন করে, আল্লাহর নবী যা বর্জন করতে বলেছেন তা বর্জন করে। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আশিক রাসূল। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, ডকুমেন্ট কি? আপনার স্ত্রী যাই বলে, ইসলামের ভিতরে যা আছে আপনি তা মেনে নেন, এটাই হচ্ছে ভালোবাসা। আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যদি সকালে বলে আমার ওইটা প্রয়োজন, না পারবো না আমি, কিরকম ভালোবাসা বলো? এটা যেমন পিওর ভালোবাসা হতে পারে না, মুখে থাকবে আল্লাহর নবীর ইশক পরিপূর্ণ আছে, আল্লাহর নবীর কথার বাইরে চলবো, সেটাও পিওর ভালোবাসা হতে পারে না। এজন্য প্রকৃত ভালোবাসতে হলে আল্লাহর নবীর মোহাব্বত থাকতে হবে, আল্লাহর নবীর মদিনা শরীফের মোহাব্বত থাকতে হবে। আল্লাহর নবীর কথার বাইরে চলতে পারবো না আমরা। আর না হলে দুনিয়ার জমিনে ভালোবাসার সাইনবোর্ড লাগানো যাবে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর নবীর সুপারিশ নসিব হবে না। দুটি প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েই কথা শেষ করছি। প্রথম নম্বর প্রশ্ন, যদি হজ করার সময় হারাম মাল মিশ্রিত হয়, হারাম মাল দিয়ে হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা? যেমন ধরেন, সুদের টাকা দিয়ে কেউ হজ করলো, ঘুষের টাকা দিয়ে কেউ হজ করলো, চুরির টাকা দিয়ে কেউ হজ করলো, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানার প্রয়োজন আছে না নাই? আসলে দেখেন, যদি কেউ চুরি করে
গরু একটি চুরি করে কুরবানি হবে? আপনি যাচ্ছেন একটি ইসলামের মূল স্তম্ভ হজ পালন করবার জন্য, যদি সেখানে হারাম মাল মিশ্রিত থাকে তাহলে আল্লাহ দরবারে আপনার হজ কবুল হবে না। মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্র জিনিসই গ্রহণ করেন, আল্লাহ অপবিত্রকে গ্রহণ করেন না। এজন্য যারা হজ করেছেন, যদি হারাম টাকা থাকে তাহলে তওবা করেন, যার টাকা মিশ্রিত ছিল আপনি তার টাকা পরিশোধ করে দেন, হয়তো আল্লাহ আপনার হজকে কবুল করতে পারেন। 2 নম্বর মাসালা, নামাজের পূর্বে লাল বাতি দেওয়া অবস্থায় নামাজ পড়ার বিধান কি এবং লাল বাতি দেওয়া কেমন, শরীয়তে গ্রহণযোগ্য কিনা? উত্তর হচ্ছে এই, লাল বাতি কোনো ইবাদতের অংশ নয়। লাল বাতি কি নয়? ইবাদতের অংশ নয়। লাল বাতি না দিলে গুনাহ হবে, দিলে সওয়াব হবে, এমন কিছু শরীয়তে নাই। এখন লাল বাতি আপনি চালু করে দিয়েছেন নামাজের 3-4 মিনিট আগে। আচ্ছা, 4 মিনিটে কি 2 রাকাত নামাজ পড়া যায় না? এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। ওই লাল বাতি দেওয়ার কারণে অনেক মানুষ আর 2 রাকাত নামাজটাও পড়ে না। অথচ হাদিসের মধ্যে আছে, ভালো করে বুঝবেন কথাগুলো, হাদিসের মধ্যে আছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। আরেক বর্ণনায় আছে হাত্তা ইয়ারকা রাকাতাইন। যদি কেউ মসজিদে ঢুকে, সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বসবে। এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। যদিও 3 মিনিটে 4 রাকাত পড়া অসম্ভব, কিন্তু 2 রাকাত নামাজ তো পড়া সম্ভব। যে নামাজ শাফি মাযহাব মতে, হাম্বলি মাযহাব মতে সুন্নাত মুআক্কাদা বলা হয়েছে, ওই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া। তাহলে এই লাল বাতি দেওয়ার কারণে অনেক মানুষ নামাজ পড়ছে না। সতর্কতার বিষয় হচ্ছে এই, লাল বাতি দিব ঠিক আছে 1.5 মিনিট 2 মিনিট আগে, কিন্তু যারা সময় বুঝেন তা বুঝেন। অনেক মানুষ, আমরা সকলেই সময় বুঝি তা বুঝি, এজন্য সময় দেখে আমরা সময় থাকলে 2 রাকাত নামাজ পড়বো, বসে থাকবো না। যদি কেউ নিষেধ করে এই টাইমে নামাজ পড়বেন না, সে গুনাহ করবে। নামাজ থেকে নিষেধ করা যাবে না, যদিও 2 রাকাত হয়। কথা বুঝে আসতো তো? এখন লাল বাতি দেওয়ার কথা কোন হাদিসে আছে নাই, ঠিক আছে, এটা হচ্ছে মানুষের সুবিধার জন্য বলা হয়েছে। যারা আওয়াম আছে, যারা সময় বুঝেন না, এদেরকে সতর্ক করবার উদ্দেশ্যে এই লাইট দেওয়া হয়। কিন্তু এখানে অতিরিক্ত করা যাবে না, অতিরঞ্জনও করা যাবে না। এতে করলে আপনার গুনাহ হতে পারে। মানুষকে নামাজ থেকে বিরত রাখলে আপনার গুনাহ হবে। এজন্য আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।